আমরা সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছি যে গণভোট প্রয়োজন আছে, এবং সেই গণভোটে আপনি দাড়ি কমা নিয়ে সেমিকোলন নিয়ে অনেক আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু মোটা দাগে এটা আমাদেরকে সংসদে উপস্থাপন করে এটাকে পাশ করাতে হবে। তারা বলেছে 270 দিন, ঠিক আছে, দেখা যাক। আবার 270 দিন না হলে অটো, সেটা নিয়ে ভিন্ন মত আছে, থাকতেই পারে। তা আমার মনে হয় এটা কোনো সমস্যা হবে না। আমাদের এখন আকাঙ্ক্ষিত একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, এবং যে অনেকে বলে অংশগ্রহণমূলক। আরে ভাই, 18 কোটি মানুষের যদি শতকরা 80-90 ভাগ মানুষ যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়, সেটাই হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন। অধিক সংখ্যক জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেটার মধ্য দিয়ে আমি মনে করি এই সরকারের একটা সম্মানজনক এক্সিট, যেটা বলছি আমরা, হওয়া উচিত। মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তিতে দণ্ডিত হলে জাতীয় আন্তর্জাতিকভাবে কোনো প্রভাব পড়বে না। এখানে প্রভাব পড়ার কিছু নয় ভাই, যে অপরাধ করেছে সেটা বিচার হবে। নাৎসিদের বিচার এখনো হচ্ছে না, তো শেখ হাসিনার বিচার এটা অব্যাহত গতিতে চলবে। এর বাইরেও যদি মানবতা বিরোধী যারা অপরাধ করেছে অতীতে, তারাও যদি পার পেয়ে যায়, সামনেও কিন্তু তারা এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হইতে হবে। সুতরাং এখানে মনে করার কোনো কারণ নাই যে অপরাধ করে কেউ পার পেয়ে যায়। সেই বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। শেখ হাসিনার অনুশোচনা বা ক্ষমা না চাওয়া জুলাই অভ্যুত্থানকে সহিংস বিদ্রোহ বলে আখ্যা দেওয়ার বিষয়ে আপনার বিশ্লেষণ কি? এটা ছেলে মানুষই, এটা ওই দিল্লিতে বসে, আমি বলি দিল্লীশ্বরী, ওই দিল্লীশ্বরী ওখানে বসে বসে এইসব কথা বলবে, আর ওখানে কিছু ছেলে পেলে ভাড়া করে নিয়ে আসবে টাকা পয়সা। এগুলো তো দেখেছেন আপনারা পুলিশের রিপোর্ট অনুযায়ী, ব্যানার ধরলে কত টাকা, স্লোগান দিলে কত টাকা। আবার যেগুলো আইসা ধরা পড়ছে, এখন পরিবারগুলো কান্নাকাটি করতেছে, তারা জানেও না। বিভিন্ন জেলা থেকে আসছে, এক পাড়ার ছেলে আরেক পাড়ায় যায়, এখন পুলিশ ওদের ধরতেছে, পরিবারের মধ্যে কান্নার রোল। সুতরাং আপনি ওখানে বসে এইসব কথা বলে বাকি যারা নিরপরাধ আওয়ামী লীগ ছাত্রলীগ আছে, যারা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত, তাদেরকে বিপদে ফেলবেন না। এরা তো আমাদেরই মানুষ, এরা তো বাংলাদেশেই থাকবে। আপনি না চলে গেছেন লক্ষ হাজার কোটি টাকা পার করে খুব আরামায় এসে দিন করে, সারা বিশ্বে নাকি আপনারা আছেন, কলকাতায় নাকি অফিসও করেছেন, আরও অনেক কিছুই। আর উনি দিল্লিতে বসে ভারতের কি বলবেন, উনি তো আসলে সরকারি আশ্রয়েই তো আছেন ওখানে, তাই না? তো এগুলো করে ভারতের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট করার তো দরকার নাই। ভারতকে অনুরোধ করব, আপনি দয়া করে ওনারা থামান। উনি যেই অপরাধ করে গেছে, ক্ষমার অযোগ্য অপরাধ। যাই হোক, আমরা বিচারে দিয়েছি, বিচারে যা হবে 2-4টা রায় হয়তো আমরা এই বছরেই পেয়ে যাব, দ্রুত গতিতে চলছে কাজ। হ্যাঁ, সুতরাং এই ওনাকে ওখানে এইভাবে রেখে এবং কথা বলার সুযোগ দিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্কটা নষ্ট করবেন না, কারণ আপনাদের সাথে আমাদের নানান বিষয়ে সম্পর্ক রাখতে হবে, আপনাদের সাথে এবং আমাদের সাথে। সুতরাং এখানে উত্তেজনা সৃষ্টি করে এবং ওনারকে খেপিয়ে দিয়ে বা এই বর্তমান বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে লাগিয়ে দেওয়া, আমি মনে করি ভারতকে এটা অবশ্যই থামাইতে হবে। আর আপনারা আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করবেন, অতীতে করেছেন। জনগণ এমনিই বিক্ষুব্ধ। দেশে কি 1/11 মতো কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কি না? এই দেখুন, 1/11 পরিস্থিতি কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর কারণেই হয়েছে। আমরা কিন্তু সে সময়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এমন কিছু লুকোচুরি করেছি। বিচারপতিদের বয়স 65 থেকে 67 করেছিলাম। KM হাসান একজন ভদ্রলোক, কোনো দরকার ছিল না এটা। যারা করেছেন এরা, আমি তো বলি যে অবুঝের মতো কাজটা করেছেন। এইসব কাজ অতীতেও দেখেছি, বুঝছেন। বিচারপতিদের রিটায়ারমেন্ট এজ ছিল 65, তো 2-1জনকে তারা প্রধান বিচারপতি করবে না, করলো কি 65 থেকে কমিয়ে 62 করলো। ওই যাদেরকে তাদের পছন্দ না, প্রধান বিচারপতি করা যাবে না, ওনারা যখন রিটায়ারমেন্টে চলে গেল 62-তে, আবার ওইটা বাড়িয়ে 65 করলো। এইসব খেলা তো আমরা আগেও দেখেছি, সর্বশেষ 1/11 সময় দেখেছি।
এটা একটা ঘটনা। আরেকটা লগি বইটার আন্দোলন তো আপনারা জানেন, কি মানে অমানবিক অমানসিক কর্মকাণ্ডগুলো হয়েছে রাজপথে, হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। সুতরাং আমাদেরকে আর সেই পরিবেশ পরিস্থিতির মধ্যে ঠেলে দেবেন না, এইটা আমি বলবো। পুরা দায় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর। অতীত থেকে আপনারা শিক্ষা নেবেন। এবং ওই যে জামাত বলে মধ্যে মধ্যে যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন বা এরশাদকেও দেখেছেন, আর আমি বলি যে ভাই আপনাকেও দেখেছি। 47-এ আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন, আর 71-এ পাকিস্তানের পক্ষে ছিলেন, গণহত্যায় অংশগ্রহণ করেছেন, এবং মন্ত্রিসভায় জামাতের 4 জন মন্ত্রীও ছিল। তো জামাতকে তো আমরা 71 সনেই দেখেছি, নতুন করে আর দেখার কিছু নেই। তো এখন জনগণ ঠিক করবে আগামী দিনে কাকে দেখবে বা কে রাষ্ট্রের জন্য ভালো হবে। জনগণের যে ম্যান্ডেট সেটাই আমরা মেনে নেব।